সবাইকে স্বাগতম। তো আমরা এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হলো নন রিলেটিভিস্টিক মোশন। উই স্টার্ট উইথ দ্য ডেফিনেশন অফ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আমরা জানি, ধরো আমরা লেট আস টেক টু পয়েন্টস, ওয়ান ইজ এ and one is B, and how many way I can go from one to A to B? There are million of ways, না? ইনফিনিট নাম্বার অফ ওয়েজ। আমি অনেক ভাবে এ থেকে বি তে যেতে পারি, অনেক ঘুরে তুরে আমি এ থেকে বি তে যেতে পারি। বাট দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এ টু বি ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট। এখন বাট কিন্তু এই জিনিসটা ডিসপ্লেসমেন্ট, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, কেন ভেক্টর কোয়ান্টিটি বলবো? ধরো এ পয়েন্টটা আছে পাহাড়ের উপর, বি পয়েন্টটা আছে মনে করো মাটিতে। তাহলে এ থেকে বি আসা এবং বি থেকে এতে যাওয়া কিন্তু অনেক, দুইটা দুই রকম মিনিং বহন করে। একটাতে খুব ইজিলি যাওয়া যাবে, আর একটাতে খুব কষ্ট হবে। কাজেই দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। লেট আস রাইট দ্য ডেফিনেশন হিয়ার। দ্য shortest distance of 2 points is called displacement. Displacement is a vector quantity. ম্যাথমেটিক্যালি আমরা এ বি এটাকে বলতে পারি যে দিস ইজ এ ডিসপ্লেসমেন্ট ফ্রম এ পয়েন্ট টু বি পয়েন্ট। সামটাইমস ইট ইজ অলসো ডিনোটেড বাই সাপোজ এস অর ডি এটসেট্রা, এগুলি দিয়েও অনেক সময় এটাকে ইয়া করে। সো ন্যাচারালি উই নো এ বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস বি এ। ঠিক আছে, এইভাবে আমরা ডিফাইন করতে পারি। দেন দ্য নেক্সট, the definition I require is called the velocity. The velocity. What is velocity? Velocity is defined by velocity is defined by defined by the rate of displacement displacement with respect to time. সময়ের সাথে সাথে সে কিভাবে চেঞ্জ হয়, তার ডিসপ্লেসমেন্ট কিভাবে চেঞ্জ হয়, তাকে আমরা বলতে পারি দ্যাট ইজ এ ভ্যালোসিটি। ইফ এ পার্টিকেল if a particle is displaced through a angle, it is displaced through angle, a sorry, a distance, suppose del s, this is a vector quantity. So in time dt, then the average velocity of the particle is given by v equal to del s by del t. ফর এক্সাম্পল, ধরো আমরা ধরে নিই যে, ধরো একটা, যেহেতু এটা ভেক্টর, আমরা ধরে নিচ্ছি যে
একটা একটা গাড়ি একদম সোজা পথে চলছে। তো কখনো তার ভেলোসিটি বাড়ছে, কখনো সে কখনো কোনো একটা সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতেছে, কোনো সময় সে কম দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে এক এক সময় তার দূরত্ব অতিক্রমের পরিমাণটা এক এক রকম। এরকম যদি হয় তাহলে টোটাল যে দূরত্ব পরিবহন করে, সে দূরত্ব অতিক্রম করে, সে টোটাল সময় রেখাকে যদি ভাগ দিই, তাহলে আমরা যে ভেলোসিটিটা পাবো সেটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি হলেও একটা আমাদের আরেকটা টার্ম দরকার, যে ভেলোসিটিটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে কোন একটা নির্দিষ্ট সময়ে তার ভেলোসিটি কত ছিল, এটা আমি কিভাবে বের করবো? তো লেট আস ডিফাইন ইনস্ট্যান্টেনিয়াস সিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো এরকম যে ইট ইজ ডিফাইন্ড বাই ডিফাইন্ড বাই ডিফাইন্ড বাই the the limit approached by the average velocity by the average velocity when the time interval del t tends to zero। তার মানে v equal to limit del t tends to zero del s বাই ডেল টি। এটাকে আরেকটা নামে বলা হয়, এটাকে বলা হয় ডিএস বাই ডিটি। দিস ইজ স্টিল দ্য ইনস্ট্যান্টানিয়াস ভ্যালোসিটি। তার মানে এটা দিয়ে আমাকে কি বলবে, যে আমি কোনো একটা নির্দিষ্ট সময় যদি তার ভ্যালোসিটি বের করতে চাই, তখন আমি টাইমের পরিমাণটা খুব ক্ষুদ্র করে ফেলবো। তারপরে আমি সেই অল্প টাইমের ভিতর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা যদি দেখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে তার ভ্যালোসিটি, ইনস্ট্যান্টানিয়াস ভ্যালোসিটি, জিরো। তো লেটস মুভ টু, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, ওকে? আচ্ছা, আমরা ঠিক 2:50 বাজে 2:55 অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আমাকে মনে করে দিও বাই চান্স যদি আমি ভুলে দিই। Okay. এখন আমরা অ্যাক্সেলারেশন ডিফাইন করি। The acceleration is defined by the it is it is defined defined as the rate of change of velocity with time। তাহলে আমরা a ইকুয়াল টু লিখতে পারি, অথবা সোজা করে নিই, a ইকুয়াল টু লিখতে পারি ডেল ভি বাই ডেল টি। a is a vector, v is a vector। তাহলে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, আমি আর এত লম্বা লাইনটা লিখবো না, আমি শুধুমাত্র এটাকে ডিফাইন করে দিব। ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন এটা a ইকুয়াল টু হবে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল আগে ছিল ডেল এস বাই ডেল টি, এখন হবে ডেল বি বাই ডেল টি, অথবা ডিভি বাই ডিটি। এটা হলো ডেফিনেশন অফ অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন। এখন আমার কয়েকটা ইকুয়েশন অফ মোশন শিখতে হবে। লেট আস স্টার্ট। ইকুয়েশন
of motion এখানে তিনটা আছে। ফার্স্ট ওয়ান, তাহলে এটাকে আমি ডিএস দিয়ে প্রকাশ করি। ডিএস ইকুয়াল টু হবে ভি ইন্টু ডিটি। অ্যাভারেজ ভেলোসিটির সাথে যদি আমি টাইম গুণ করি তখন আমি একটা ডিস্টেন্স পাই। কিন্তু আমি জানি, বাট আই নো দ্যাট ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি। তার মানে এই জিনিসটা আমি এখানে বসায় দিই। সো আমি পাবো ডিএস ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি ইন্টু ডিটি। এখন আমি ইন্টিগ্রেট করতে চাই। ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ডিএস, এটা তো খাতা মনে হয় বাঁকা হয়ে গেছে, তো খাতাটা ঠিক করি। হ্যাঁ, ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি জিরো ডিটি প্লাস এটি ডিটি। তাহলে এটা এখান থেকে আমি পাবো লেফট হ্যান্ড সাইডে এস ইকুয়াল টু ভি জিরো, তো ইন্টিগ্রেশনের অংশ না, তাহলে আমি পাবো ভি জিরো ইন্টু টি প্লাস টি কে যদি আমি ইন্টিগ্রেট করি, এ তো ইন্টিগ্রেট করবো না, আমি শুধু টি কে করবো, তাহলে এখানে আসবে হাফ এ টি স্কোয়ার প্লাস সাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ধরো কে জিরো। এটা একটা আরেকটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নাম লিখলো। এটাকেও আমার বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে বের করতে হবে। when টি যখন জিরো ছিল তখন ডিসপ্লে দূরত্ব কতটুকু সে অতিক্রম করছে, কোনো দূরত্ব অতিক্রম করে নাই, সেটা জিরো। দেয়ারফর আমি যদি এটা মান বসাই, লেফট হ্যান্ড সাইড ইজ জিরো, রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্ম জিরো, সেকেন্ড টার্ম জিরো, কে জিরো। দেয়ারফর কে জিরো ইকুয়াল টু জিরো। দেয়ারফর আমরা জানি এস ইকুয়াল টু ভি জিরো টি প্লাস হাফ a t square. So this is the second equation of motion. তারপরে আমরা যাব থার্ড ইকুয়েশন মোশন প্রমাণ করতে। Let us move to the another page. So আমরা জানি, we have already known that এটা হলো 3। আমরা অলরেডি জানি যে v equal to v0 প্লাস at। এখান থেকে লেখা যায়, আচ্ছা পরে লিখি। এখান থেকে লেখা যায় at equal to v minus v0. This is one equation. আবার distance traveled, এটা একটা সূত্র আছে, এই সূত্রটাকে আমরা এভাবে বলি, s equal to primary velocity plus final velocity divided by 2 into t। এটা হলো আরেকটা ওয়ে ডিস্টেন্স বের করার। যখন কোনো একটা পার্টিকেল ইকুয়াল ভেলোসিটিতে সে যেতে থাকে, মানে তার অ্যাক্সেলারেশন যখন ইকুয়াল হবে, তখন এই ভি জিরো এই ইকুয়েশনটা ব্যবহার করা যায়। সো দেয়ারফর আমরা এখান থেকে লিখতে পারি ভি জিরো প্লাস ভি, এই অংশটা আগে লিখি, টু এস বাই টি ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি। এখন অথবা ভি ভি প্লাস ভি জিরো এইভাবে লেখাটা বেটার ছিল। আচ্ছা, এখন যদি আমি এই দুইটাকে গুণ করি, ইকুয়েশন ওয়ান এন্ড টু, লেট মাল্টিপ্লাই ওয়ান ইন্টু টু, তাহলে আমি এক পাশে পাবো এটি ডট ডট টু এস টি। এখানে ডট দেওয়ার কারণ হলো এগুলি যেহেতু ভেক্টর, কাজে আমার এগুলিকে ডট দিতে হবে। ভি মাইনাস ভি জিরো, আর এখানে হবে ভি প্লাস ভি জিরো। সবসময় মনে রাখবা, দুইটা ভেক্টর যদি একই ভেক্টর যদি গুণ হয়, তাহলে এটা কি হওয়া উচিত, এ ডট এ ইন্টু কস 0 ডিগ্রি, দেয়ারফর এটা হয়ে যাবে এ স্কোয়ার। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবে। তাহলে এখানে কি হয়ে যাবে, টি টি কাটা যাবে, এখানে হবে টু এ ডট এস ইকুয়াল টু, আর এটা হলো এ এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র, তাহলে এটা হয়ে যাবে বি ডট বি মাইনাস
v0 এইভাবে আমি লিখতে পারি। তাহলে এখন দেখো, যদি আমার যেদিকেই সে কোন একটা বস্তু ট্রাভেল করে অ্যাক্সেলারেশন এদিকে হয়, তাহলে এ এবং এস এর মাঝখানের অ্যাঙ্গেল হবে 0। তখন এটাকে আমি 2as লিখতে পারবো। আর এটা হয়ে যাবে ভি স্কোয়ার, এটা হয়ে যাবে v0 স্কোয়ার। দেয়ার ফর v স্কোয়ার = v0 স্কোয়ার প্লাস 2s। দিস ইজ দ্য থার্ড ইকুয়েশন অফ মোশন। এইটা ব্যবহার করে আমরা কিন্তু আরো অনেক কিছুই এখানে শিখবো। আচ্ছা, তারপরে এখন আমরা এখানে এই জিনিসটাকে আমরা নিয়ে যাই হাইটের ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখো, যদি কোনো একটা বস্তু তাহলে সরল পথে চলে, হরাইজন্টালি চলে, তাহলে তার ইকুয়েশন মোশনগুলি হয়ে যায় এরকম: ভি ইকুয়াল টু v0 + এটি, তারপর হয়ে যায় v² = v0 স্কোয়ার + 2as। তারপরে হয়ে যায় s = ut +½ at²। এখন আমরা এখন আমরা ব্যবহার করব, ধর বস্তুটা উপর দিকে যাচ্ছে বা নিচের দিকে নামছে, তখন এটা কি হবে, এই ইকুয়েশন গুলি কিরকম হবে? তখন এগুলি রিপ্লেস হবে। আহ, আমরা এস কে আমরা রিপ্লেস করব বাই এইচ, হাইট, হাইট দিয়ে রিপ্লেস করব। এ কে আমরা রিপ্লেস করব জি দিয়ে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জি হলো সবসময় এটা নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে এই ইকুয়েশন গুলি তাহলে দুই রকম হবে। যেই যখন বস্তু উপর থেকে নিচে পড়বে তখন ইকুয়েশন গুলি একরকম হবে, নিচ থেকে যখন উপরে যাবে তখন একরকম হবে। ফর এক্সাম্পল, প্রথমে আমরা স্টার্ট করি বডি মুভস ফ্রম এ হাইট টু গ্রাউন্ড। মানে কোনো একটা উচ্চতা থেকে সে যদি গ্রাউন্ডে পড়ে তখন তার ইকুয়েশন গুলি কিরকম হবে সেটা আমরা লেখার চেষ্টা করি। তাহলে এটা হয়ে যাবে v0 + g। এই কোশ্চেনটা হয়ে যাবে এইচ এইচ ইকুয়াল টু ইউ জিরো না লিখে v0 লিখি। এটা তো আসলে ভি লেখা উচিত ছিল, v0 লেখা উচিত ছিল। v0 t +½ gt। জি ইজ এ ভেক্টর। তারপরে v² = v0 স্কোয়ার +2s a h। এটা হলো। আবার যদি উল্টাটা হয়, গ্রাউন্ড, স্যার নিচে দেখা যায় না। আচ্ছা সরি, আমি মাঝে মাঝে মনে করে দিব, আমি আসলে খাতার দিকে তাকিয়ে থাকি তো অনেক সময় আমি খেয়াল করতে পারি না যে ক্যামেরায়। গ্রাউন্ড টু আপ এরকম যদি যায় তখন এই ইকুয়েশন গুলি কিরকম হয়ে যাবে? তখন হয়ে যাবে ভি ইকুয়াল টু v0 - gt। এটা হলো একটা। এইচ ইকুয়াল টু v0 * t -½ gt²। আর লাস্টের এখানে এ হবে কেন, এটা তো জি হবে, সরি। তাহলে এই লাস্টের ইকুয়েশনটা হয়ে যাবে v² = v0 স্কোয়ার -2sgh। এটা এইচটা আসলে স্মল হাতের, স্মল ক্যাপিটাল না লিখে স্মল লেখা যায়। সো আমরা আসলে কভার করতেছি আজকে দা মোশন। আমাদের এই চ্যাপ্টারটার নাম আসলে মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন। আমরা আসলে আজকে কতটুকু কভার করলাম? আমরা আসলে কভার করলাম যে মানে 1 ডাইমেনশনের পার্টটা আমরা কভার করলাম। 1 ডাইমেনশনের পার্টটা তাহলে কি 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 আছে? একটা হলো হরাইজন্টালি একটা যদি কোনো একটা বস্তু যায় তখন সে আহ, তার ইকুয়েশন অফ মোশন গুলি কিরকম, আর একটা যদি ভার্টিক্যালি বা এবং উপরে বা নিচের দিকে কোনো একটা বস্তু যায় তার ইকুয়েশন মোশন। এখান থেকে আরেকটু জিনিস ক্যালকুলেট করা উচিত। এটা হলো টাইম রিকোয়ার্ড
টাইম রিকোয়ার্ড, স্যার দেখা যায় না। লিখছি দাও, টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য টপ। ধরো কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলা, ছুঁড়ে দেওয়ার পরে কতক্ষণ সময় লাগে সেই বস্তুটা মানে উপরে পয়েন্টে আসতে, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করব? এটা ব্যবহার করব দিস ইকুয়েশন, ভি ইকুয়াল টু ভি জিরো মাইনাস জিটি at at highest point what is the value of v? কোন বস্তুকে যদি তুমি এস থেকে উপরের দিকে ছুঁড়ে দাও, তাহলে এট হাইয়েস্ট পয়েন্ট ভি এর মান হবে জিরো, তাই না? দেয়ার ফর জিরো ইকুয়াল টু ভি জিরো মাইনাস জিটি, সো টি শুড বি ইকুয়াল টু ভি জিরো বাই জি। তার মানে the time required to reach the highest point is given by this equation. It depends on the initial velocity and the acceleration of gravity. তারপর আরেকটা জিনিস লাগবে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, এটা কিভাবে বের করবো? The the value of highest point or এটাকে এটা বলতে পারি the height, height. Therefore এটা বের করার জন্য আমার কি লাগবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ। এট হাইয়েস্ট পয়েন্ট হোয়াট ইজ ভি? ও এখানে মাইনাস হবে, সরি, মাইনাস। এট হাইয়েস্ট পয়েন্ট জিরো, দেয়ারফর আমি এখানে যদি মান বসাই, জিরো ইকুয়াল টু হবে ভি জিরো স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাবো এইচ ইকুয়াল টু ভি জিরো ইকুয়াল টু টু জি। ঠিক আছে? তাহলে আমি হাইয়েস্ট পয়েন্ট বের করতে গেলে এটাও স্টিল ডিপেন্ড অন দ্য প্রাইমারি ভেলোসিটি, মানে তুমি যে বেগে এটাকে ছুঁড়ে মারবে সেই বেগে। অনেক সময় আবার এটা এটা জিজ্ঞেস করে দা দা এরিয়াল টাইম। এরিয়াল টাইম বলতে বোঝায় হলো সেই কতক্ষণ বাতাসে ছিল। ঠিক আছে, তাহলে এটাকে আমি ধরো টি দিয়ে প্রকাশ করি, দিস ইজ টি1 প্লাস টি2। টি1 হলো যতক্ষণ সে উপরে উঠছে, টি2 হলো যতক্ষণ সে নিচে নামছে। টি1 উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড টি1, দিস ইজ দ্যাট ইজ ভি বাই জি। এখন আমি টি2টা বের করতে চাই, এট হাইয়েস্ট পয়েন্ট থেকে নিচে পড়লে তখন হোয়াট ইজ দ্য ভ্যালু ইকুয়েশন? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, রাইট? বা সরি, ভি জিরো প্লাস জিটি। তাহলে এই পয়েন্টে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি জিরো? যখন সে হাইয়েস্ট পয়েন্টে থাকে, ভি জিরো শুড বি ইকুয়াল টু জিরো। দেয়ার ফর টি, এখানে আমি টি টু লিখি, টি টু ইকুয়াল টু ভি বাই জি। দেয়ার ফর এটাও হলো ভি বাই জি, এটাও হলো ভি বাই জি। দেয়ার ফর দিস ইজ ইকুয়াল টু টু ভি বাই, সরি, টু ভি বাই জি। সো আমরা টাইম পিরিয়ড অফ মানে এরিয়াল টাইম যতক্ষণ পর্যন্ত সে বাতাসে থাকে তার মান পেলাম টু ভি বাই জি। ঠিক আছে, এই জিনিসগুলি, এই ইনফরমেশনগুলি আমাকে হেল্প করবে আমি যেন ম্যাথ যেন পারি। এরপর আরেকটা জিনিস আছে প্রজেক্টাইল মোশন, এটা একটু আলোচনা করে আমি আজকে ছেড়ে দিই। প্রজেক্টাইল মোশনটা কি জিনিস আমরা আলোচনা করি, ম্যাথমেটিক্সটা আজকে আর দেখবো না, এটা ক্লাস দেখবো না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ মোশন ইন 2D। মোশন ইন 2 ডাইমেনশন। কেন আগের গুলিকে মোশন ইন 1D বলা হলো? কারণ হলো সেগুলি হয় হরিজন্টালি একটা লাইন বরাবর যাচ্ছে,
অথবা ভার্টিক্যালি সে উপর নিচে যাচ্ছে। কিন্তু যদি কোনো বস্তুকে এভাবে প্রজেক্ট করা হয়, ধরো একাধিক ভাবে হতে পারে, ধরো কোনো একটা জায়গা থেকে এভাবে প্রজেক্ট করা হয়, তাহলে সে কিছুক্ষণ উপরে উঠবে, তারপরে সে নিচে নেমে যাবে। আবার এমনও হতে পারে যে তুমি এটা পাহাড়ের উপর থেকে, এটা একটা পাহাড় মনে করো, এখান থেকে ছুড়ে দিচ্ছ, সে নামার সময় এইভাবে নেমে। ঠিক আছে, এইরকম এইরকম হতে পারে এই ধরনের মোশনে। দেখো, এই মোশন হিসাব করতে গেলে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোই লাগবে। এর জন্য এই মোশনটাকে আমরা বলতেছি টু ডাইমেনশনাল মোশন। এখন এই টু ডাইমেনশনাল মোশন বোঝার জন্য প্রথমে তোমার একটু জিনিস যেটা জানতে হবে, সেটা হলো একটা ভেক্টরকে কিভাবে আমরা তার কম্পোনেন্টে ভাগ করতে পারি। ধরো যে কোনো একটা ভেক্টর, ধরো দিস ইজ ভেক্টর এ। এখন আমি যে কোনো দুইটা রেখা লিখবো, যে রেখা দুইটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ধরো এখানে একদম, এখানে একদম, এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। ধরো এটা এইখানে 30 থিটা ডিগ্রি তা থেকে করছে। তাহলে আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি, দিস পার্ট ইজ কল্ড এ কস থিটা, দিস পার্ট ইজ কল্ড এ সাইন। ঠিক আছে, আমরা তাহলে কি পেলাম এখানে? একটা এতটুকু অংশ এটা হলো এক্স সাইন থিটা, এতটুকু অংশ এ cos theta। এটা তুমি যে কোনো ভাবে আঁকতে পারো। ধরো এই একই ছবিতে আমি যদি এইভাবে আঁকি, যে একটা অ্যাঙ্গেল এদিকে আর একটা এদিকে এলাম, তখন এটা তো আর থিটা আর থাকবে না, তাই না? এটা তো ধরো হয়ে গেল থিটা 0। তাহলে এই এখন যেটা আসবে সেটা হবে এ cos θ 0, আর এইটা হয়ে যাবে এ, আর একটু নিচে নামাই। ও সরি 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 সরি, এ sin θ 0। এটা কিন্তু একই রকম ভাবে আমি লিখছিলাম, কিন্তু আমি এখন যেটা আঁকছি সেটা হলো বাঁকা করে। ঠিক আছে, বাট এটার একটা থাকবে, একটাকে আমরা বলি হরিজন্টাল পার্ট, আর একটাকে বলে ভার্টিক্যাল পার্ট। হরিজন্টাল পার্ট সবসময় এইটার সাথে, ভেক্টরটার সাথে তুমি cos θ 0 কস অ্যাঙ্গেলটা গুণ করবো, আর এটাকে সাইন অ্যাঙ্গেলটা গুণ করবো। তার মানে যে কোনো ভেক্টরকে তুমি কম্পোনেন্টে ভাগ করতে পারো। এখন আমি ধরো এইভাবে ছবিটা আঁকলাম, এই ছবিটা আঁকলাম, আমি একটা একটা বস্তুকে v0 বেগে ছুড়ে দিলাম, ছুড়ে দিলাম, অ্যাঙ্গেল হলো থিটা। তার মানে এই v0 দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্টকে আমরা বলবো v0 cos থিটা, আর একটা কম্পোনেন্টকে বলবো v0 সাইন থিটা। ঠিক আছে, তার মানে যে কোনো আমি যদি ভেলোসিটি নিই, ইনিশিয়াল ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি, তাকে আমরা সবসময় দুইটা কম্পোনেন্টে ভাগ করবো। এখানে এটা তো ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি হলে তাকেও আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করব, কিন্তু আমি একটা জিনিসকে দুইটা কম্পোনেন্টে ভাগ করার আমার প্রয়োজন হবে না, সেটা হলো জি। কেন? জি কে কেন আমি দুই কম্পোনেন্টে ভাগ করব না? কারণ জি শুধু কাজ করে ওয়াই অক্ষ বরাবর, উপর নিচে, তাই না? সে পাশাপাশি কাজ করে। তাহলে যদি আমি এখানে যদি একটা ইকুয়েশন লিখতে চাই, ইকুয়েশন দিস ইজ এক্স ইকুয়াল টু, ধরো আমি ভেলোসিটি, আমরা জানি এক্স এর সাথে সম্পর্ক কি ভেলোসিটির, এক্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। আমি যদি ভেলোসিটির সাথে টাইম গুণ করি তাহলে আমি যে কোনো দূরত্ব পাই। তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখবো ভেলোসিটি, ভেলোসিটি তার এক্স কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট লিখতে হবে। কারণটা কেন? কারণ হলো আমি এক্স, এক্স বলতে বোঝাচ্ছিল এই হরিজন্টাল, ইনটু টি। আর ওয়াই যদি লিখি, ওয়াই লিখবো, এটা সূত্রটা কি ছিল? আমার সূত্রটা পুরোটা লেখা উচিত, এক্স ইকুয়াল টু, না যে কোনো একটা দূরত্ব, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র থেকে আমি আমার লেখা উচিত, প্লাস এখানে একটা হাফ জিটি স্কোয়ার আমার লেখা উচিত ছিল। কিন্তু এটা আমি কেন লিখবো না? এটা লিখবো না কারণ হলো এটা হলো এক্স কম্পোনেন্টে জি কোনো কাজ করে না, সো ইট ইজ 0, বিকজ জি ইকুয়াল টু 0। সিমিলারলি ওয়াই যদি আমি লিখি, তাহলে আমি কি লিখবো? ভেলোসিটি, এটার ওয়াই কম্পোনেন্ট ইন্টু টি, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ জি নিচের দিকে কাজ করে, হাফ জি টি স্কোয়ার। তাহলে ওয়াই এর মান আমি যখন লিখবো তখন আবার এই জিটা লিখতে হবে। তার মানে এটা হয়ে গেল ওয়াই ইকুয়াল টু
y equal to v0 sin theta into t minus half gt স্কোয়ার। আর এইটাকে কি আমি লেখা উচিত ছিল? এটাকে আমার লেখা উচিত ছিল x ইকুয়াল টু v0 cos থিটা টি। জিটির পার্টটা লেখার প্রয়োজন নেই। এখান থেকে আমি যদি টি এর মানটা বসাই, দিস ইজ ইকুয়াল টু v0 x বাই v0 cos থিটা, এটাকে আমি এখানে বসা দিই। এটা হয়ে যাবে তাহলে v0 sin থিটা, টি এর জায়গায় আমি বসাবো এক্স বাই v0 cos থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা, এগুলো সব আলাদা করে দিই। দিস ইজ ইকুয়াল টু v0 কাটবো, এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা। দিস ইজ কল্ড দ্য ইকুয়েশন অফ এ প্রজেক্টাইল। এটা এটা কি ধরনের ইকুয়েশন? যদি আমি কখনো দেখো দেখো কোথাও যে এরকম ধরনের একটা ইকুয়েশন থাকে, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা হলো একটা অধিবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, এই যে এই ধরনের যে শেপটা আছে, এটা হলো একটা, সরি, এই ধরনের শেপ, এটা একটা অধিবৃত্তের শেপ। তার মানে দিস ইজ এ শেপ অফ এ প্যারাবোলা। প্যারাবোলা তো উপবৃত্ত কিনা, কারণ তো এটা স্যার ইকুয়েশনটা একটু হাইপারবোলা না? হাইপারবোলা না। এটা অ্যাকচুয়ালি কি, আমি একটু বই থেকে দেখে নিই, আমি ভুলে গেছি, আমার মনে থাকে না এটা। এটাকে হাইপারবোলা বলে নাকি, একটু একটু আমি একটু কনফার্ম হয়নি, ঠিক আছে, ভুলে গেছি। হাইপারাবোলা। কি বলে? হাইপারাবোলা। হাইপারবোলা, আচ্ছা দাঁড়াও একটু, তারপর আমি একটু দেখে নিই। পরাবৃত্ত। আমার বইয়ের পৃষ্ঠা ছেড়ে গিয়ে ঝামেলায় পড়ে গেছি। না, এটা প্যারাবোলা বলে, ভুলো। এই যে এখানে বইয়ের মধ্যে লেখা আছে, বইটা আমি আপনাকে দেখাই। দিস ইজ জেনারেল ইকুয়েশন অফ এ প্যারাবোলা উইথ ভার্টেক্স আছে আর কি, এটা ভার্টেক্স আছে, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি প্যারাবোলা। প্যারাবোলা, ঠিক আছে। আমরা তাহলে জাস্ট এটা একটু ইনিশিয়াল দেখলাম, এটা আবার আমরা নেক্সট দিন ক্লাসে পুরোটা দেখবো। আজকে আমরা ক্লাস আর লম্বা করতে চাই না, মোটামুটি অনেকটাই আমরা কভার করছি। আমাদের এরপরে ম্যাথ ট্যাথ কিছু, অনেকগুলি ম্যাথ করতে হবে। ঠিক আছে, তো লেট আস স্টপ হিয়ার নাকি? তোমাদের কি আরো আরো কিছু পড়বা নাকি থামবো আজকে? স্যার, এটার সাথে করে নোট তো আপনি আর দিচ্ছেন না, না স্যার? এটা এটা হলো ভিডিও লিঙ্কটা দিব, নোট আর দেওয়ার দরকার কি, ভিডিও লিঙ্ক দেখে পড়ে নিবা। ওকে স্যার, থ্যাংক ইউ। লিংক আচ্ছা কি ক্লাসরুমে দেওয়া থাকবে? এটা এটা আমি ইউটিউবে সাধারণত আপলোড করি, ভিডিও লিঙ্কটা মানে তোমার ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিই। ঠিক আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো প্লিজ। আচ্ছা স্যার, আমরা আজকে যে যে ইকুয়েশন গুলো শিখলাম এগুলোর হুম, ডিরাইভেশন গুলো কি আমাদের ইম্পর্টেন্ট? ডিরাইভেশন ওইভাবে পরীক্ষা সাধারণত থাকে না, তবে ছোট ছোট দু একটা হয়তো ডেফিনেশন বা কিভাবে এটা আসলো এরকম কিছু প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলি মুখস্থ করে উত্তর দেওয়া উচিত না। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, যেন তুমি মুখস্থ না করো, তুমি জিনিসগুলি বুঝো, সেভাবে আনসার করতে পারো। ওকে ঠিক স্যার, আছে, ধন্যবাদ। ওকে ওকে। সো ঠিক আছে, সবাই পূজার ছুটিতে ইয়া করো, আমরা নেক্সট সোমবারে আবার মিট করবো। খোদা হাফেজ সবাই। স্যার আসসালামু আলাইকুম।